নদিয়ার মাঝে মাঝে গোরা মাঝে এসেছে নাম বিলাতে এসেছে কলিজিবে দাঁড়ে দাঁড়ে নাম বিলাতে কলিজিবে দাঁড়ে দাঁড়ে নাম বিলাতে
জয় নিতাই, জয় গৌর, জয় রাধে। আজরি গৌরাঙ্গী মনে কি ভাব উঠিল, নদীয়ার মাঝে গোড়া দান শিরোজীব। তোমায়রা তোমরা সবাই ভালো আছো? সবাই ভালো আছো? একবার উদ্বোধনী করতে কি নিতাই গৌর হরি বল। জয় রাধে, জয় রাধে। বলে এই হরি নামের ধ্বনি যার কর্ণেই যাবে তার কিতাব জ্বালা ডুবে চলে যাবে। এটা হলো নামের গুণ, নামের মহিমা। যত সময় তোমরা হরি বাসনে থাকবে, ভগবানের এই নামামৃত সুধা পান করবে, তত সময় দেখবে সংসারের জ্বালা যন্ত্রণা দুঃখ কিছু সময়ের জন্য হলেও ভুলে থাকতে পারবে। সংসারে আমাদের কত জ্বালা, ছেলের জ্বালা, মেয়ের জ্বালা, টাকা পয়সার জ্বালা, তিন ধরনের জ্বালা আমাদের, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক। এই তিন প্রকারের জ্বালা আছে সংসার মাঝে। কিন্তু এই সকল জ্বালা নিবারণ হতে পারে যদি কৃষ্ণ নামের বরিশন একবার হতে পারে। আমার শ্রী গুরুদেব শ্রীধাম নবদ্বীপের বলদেব মন্দিরে প্রভুপাদ শ্রী রতনকৃষ্ণ গোস্বামী, আমার শ্রী গুরুদেব শ্রীপাঠে খুব সুন্দর একখানি কথা বলে। বাবা বলেন যে এই জগতে মানুষ দুইবার পড়ে, দুইবার আগুনে পড়ে। বলে দুইবার মানুষ পড়ে। আপনারা বলবেন দুইবার পড়ে মানে বুঝলাম না। আমরা জানি মানুষের দেহ থেকে যখন প্রাণ পাখিটা চলে যায়, তখন সেই মৃতদেহটা কাঁধে করে নিয়ে আত্মীয় স্বজন গ্রামবাসীরা শ্মশান ঘাটে গিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। এই একবার মানুষ পড়ে, কিন্তু আরেকবার কখন পড়ে? বলে মানুষ দুইবার পড়ে। একবার তো চিতার আগুনে পড়ে বটে, আরেকবার পড়ে মানুষ সারা জীবন ধরে পড়ে, সেটা হলো চিন্তার আগুনে মানুষ পড়ে। একটা চিতার আগুনে আর একটা চিন্তার আগুনে। বাবা বলেন চিতার আগুন তো তবু অনেক ভালো, মরা মানুষকে পুড়িয়ে ছাই করে দেয়, কিন্তু চিন্তার আগুন এমন তীব্র যে ওটা জ্যান্ত মানুষকে পুড়িয়ে পুড়িয়ে ধীরে 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 শেষ করে দেয়। তাই এই চিন্তার আগুন আমাদের সবার সংসারেই জ্বলছে বাবা, আমরা সবাই জ্বলছি এই আগুনে। তাই এই জ্বালা থেকে আমরা মুক্তি পেতে পারি যদি হরি নামের বরিশন আমাদের প্রতি একবার হয়। তাই এখানে আজ এই প্রাঙ্গণে হরি নামের পরিশন হচ্ছে। বলে হরি নাম যজ্ঞ, প্রভুর নাম সংকীর্তন, নাম যজ্ঞ কিন্তু সব মাটিতে হয় না। এই যে এই মাটিতে প্রভুর নাম যজ্ঞ হচ্ছে, প্রভু এসেছেন, ভক্তরা এসেছেন, কারণ এই মাটিটার মাহাত্ম্য আছে, এই মাটিটা ধন্য, তাই এই মাটিতে প্রভুর নাম যজ্ঞ হচ্ছে। সব মাটিতে প্রভুর নাম হয় না। নিতাই গৌর হরি হরি হরি। তাই আজকের এই মাটি ধন্য, এখানকার ভক্তবৃন্দরা ধন্য, গ্রামবাসীরা ধন্য, আর আপনাদের সান্নিধ্যে আমরাও ধন্য। তাই আজ শ্রী গৌরমণি তিনি নদিয়ার রাজপথে দাঁড়িয়ে আমাদের মতন কলিহত জীবের কাছে দাম চাইছেন দুটি হাত পেতে।
মহাজন বললেন, প্রভু তুমি কি দান চাও? আজ দান দেহ দান দেহ বলে আমার গোড়া ঘর গোড়া ঘনডা নদিয়ার নাগরী সব করিল বিপাকে। আজ নদিয়া বিহারী কলিযুগ পাবন অবতার গৌরী তিনি নদিয়ার পথে দাঁড়িয়ে দানি সেজেছেন। দানি সেজে আমাদের মতন কলির কলিহত জীবের কাছে হাত পেতে দান চাইছে। আচ্ছা মায়েরা, ধরো আজ যদি আমার মহাপ্রভু তোমাদের সম্মুখে দাঁড়িয়ে এসে যদি বলে মায়েরা আমায় দান দাও, ধরো প্রভু যদি সম্মুখে এসে দাঁড়িয়ে বলে আমায় দান দাও, আপনারা কি দেবেন বাবা? মায়েরা কি দেবেন তোমরা প্রভুকে দান? কথা কও। নাম দেব। নাম? হ্যাঁ, নাম দেবে। তা নাম তো প্রভুই নিয়ে এসেছে, তা প্রভুর নাম প্রভুকেই দেবে। তাহলে তো সেই গঙ্গা জলে গঙ্গা পুজো হয়ে যাবে। গৌর হরি আমাদের কাছে যদি এসে বলে তোমার নিজের যে সম্পদটা সেটা আমাকে দেবে। আচ্ছা, এই যে মহানাম হরিনাম যজ্ঞ হচ্ছে, কমিটির ভক্তরা নিশ্চয়ই আপনাদের দাঁড়িয়ে দিয়েছে, আপনাদের নিমন্ত্রণ করেছে, নিমন্ত্রণ করে নাম যজ্ঞ করবার জন্য ভিক্ষা চেয়েছে, দান দিয়েছে। তা তোমরা কি দান দিয়েছো বলো? চাল, পয়সা, ফল, এইসবই তো দিয়েছে। এখন এই কথা শুনে নদিয়ার নাগরী ঘরের ভেতরে ছুটতে গিয়ে একটা পাত্রে কিছু চাল, পয়সা, সবজি, বস্ত্র এনে প্রভুর হাতে তুলে দিয়েছে। প্রভু, তুমি দান চেয়েছিলে না, এই নাও ধরো, তোমায় দান দিলাম। প্রভু সেই চাল পয়সাগুলো হাতে নাড়িয়ে চালিয়ে বলছে, তোমরা আমায় এই দান দিচ্ছ, আমি তো এই দান চাই না। ও, তোমায় চাল দিলাম, পয়সা দিলাম, ফল দিলাম, বস্ত্র দিলাম, তুমি যখন এইসব কিছু চাও না, তাহলে নিশ্চয়ই এর থেকে দামি কিছু চাই না। এর থেকে দামি কিছু চাই, এতে হবে না প্রভু। তাহলে চল গিয়ে নিয়ে আসি। ছুটতে নদিয়ার নাগরী ঘরের ভেতরে গিয়ে মা সোনা দানা নিয়ে এসেছে। প্রভু চেয়েছে
কথা। এখন কি করেছে, ঘর থেকে অলংকার এনে প্রভুর হাতে তুলে দিয়েছে, এই নাও প্রভু, তুমি দান চেয়েছিলে, তোমায় দান দিলাম। প্রভু অলংকার গুলো হাতে নাড়িয়ে চাড়িয়ে বলছে, আমি তো সোনা দানা চাই না। নদীয়ার নাগরিকগণ পড়িল বিপাকে, যেই বলেছে আমি সোনা দানা চাই না, চাল পয়সা চাই না, এই যদি তোমাদের বলে কমিটির ভক্তরা দিয়ে চাল চাই না, পয়সা চাই না, সোনা দানা চাই না, মাথায় হাত পাবো না, কি দেব, কি নিতে চাইছে? এখন নদীয়ার নাগরিক, তাদের মাথায় হাত, প্রভু না না সোনা দানা, সোনা দিলাম কত, কিছুই নিতে না। প্রভু বললেন, বলবো বলবো, বুঝতে পারবে তো? বলোই না দিদি, বুঝতে পারি কিনা? এবার প্রভু বললেন, আমি কি দান চাই? আহা দান দেহ বলি, দান দেহ বলি গোড়া ঘন ডাকে, নদীয়ার নাগরিকগণ পড়িল বিপাকে। প্রভু বলেন, কি দান চাই জানো? আমায় দেহ দান, দেহ দান, ভগবান
ভাষা খুব শক্ত মানে, কিন্তু যদি হৃদয় দিয়ে আস্বাদন করা যায় বাবা, তাহলে কিন্তু সহজ হয়ে যায়। বললেন দেহদান, দেহদান। প্রভুতে একবার বলতে পারতেন দেহদান, কিন্তু একবার বললেন না, প্রভু দুবার উচ্চারণ করলেন আমায় দেহদান, দেহদান। আচ্ছা, দেহ শব্দের অর্থ কি? বাংলা একটা শব্দের কিন্তু অনেক মানে হয়। বলেন দেহদান, একটা দেহ মানে আমাকে দাও, দেহ দাও। আবার বললেন দেহদান, কি দেব? তোমাদের এই দেহটা কি তোমরা আমাকে দিয়ে দাও। বলি এই দেহটা দিয়ে দিলেই হবে? বলে দেহটা তো আমাকে দেবেই, কেন দেহ না দিলে আমার সেবাই লাগবে কি করে? এই যে যেমন তোমাদের এই দেহটা, আমাদের এই দেহটা কিন্তু আজ গৌর গোবিন্দের সেবাই লাগছে বাবা, তাই না? আমরা নয়ন দিয়ে প্রভুর ওই রূপ মাধুরী দর্শন করছি, কর্ণে প্রভুর নাম আস্বাদন করছি, বদনে হরি বল বলছি, দুটি বাহু ধরে বাহু উত্তোলন করে আমরা হরি বল বলছি, এই হাত দিয়ে প্রভুর জন্য মালা গাচ্ছি, প্রভুর অঙ্গের শৃঙ্গার করছি, ভোগ নিবেদন করছি। বলো দেহটা লেগে যাচ্ছে না সেবাই? আবার এই চরণটাও কিন্তু প্রভুর সেবাই লেগে যাচ্ছে। বলে চরণ আবার প্রভুর সেবাই লাগে? বলে চরণ যদি ভগবানের সেবাই নাই লাগবে, তাহলে এখানে এলাম কি করে? যদি চলবার ক্ষমতাই না থাকতো, তাহলে এখানে আসতাম কি করে, আর এই সেবায় প্রতিভা হতাম কি করে? তাহলে আমাদের এই দেহ তো প্রভুকে দেবই, কিন্তু মহাজন শাস্ত্রে বললেন সর্ব ইন্দ্রিয়ের কর্তা হলো মন। বলে এই এলাকায় তো অনেক মানুষ আছে বাবা, অনেক মানুষের বাস, সবার দেহই কি আজ প্রভুর সেবায় লাগতে পেরেছে? কেউ ঘরে বসে টিভি সিরিয়াল দেখছে, কেউ ঘুমাচ্ছে, কেউ গল্প করছে, কেউ অকারণে রাস্তা দিয়ে ঘোরাঘুরি করছে, অথচ এই হরিবাসরে এসে নামযজ্ঞে সেবায় লাগছে। বলে প্রভুর সেবায় লাগতে গেলে সবার আগে চাই মন, কারণ শাস্ত্রে বললেন সর্ব ইন্দ্রিয়ের কর্তা হলো মন। এই মনটাকে যদি আমরা গৌর গোবিন্দ চরণে লাগিয়ে দিতে পারি, সেবায় লাগিয়ে দিতে পারি, তাহলে দাঁড়ের আর বাকি থাকে না। বিদায় গৌর হরি হরি হরি। তাহলে এই দেহের সাথে সাথে এই মনটাকে আগে ভগবানের চরণে নিবেদন করে দিতে হবে। প্রভু বলেন তাহলে আমাকে দান করা তোমাদের সার্থক হবে। আরে টাকা পয়সা সোনা দাম প্রাণ দান কি দেব? যা কিছু তোমায় দেবো সবই তো তোমার দেওয়া সম্ভব। যেদিন এসেছিলাম কিচ্ছু আনিনি, যা পেয়েছি এখান থেকেই পেয়েছি। আবার যেদিন এখান থেকে চলে যাব, সবকিছু এখানে রেখেই আমাদের চলে যেতে হবে, এমনকি এই দেহটাকেও রেখে চলে যেতে হবে। এই দেহ থেকে যদি প্রাণটা চলে যায় না মা, আর যদি আমি এখান থেকে চলে যাই, ধরাধাম থেকে চলে যাই, তাহলে সবাই কি বলবে? সীমা মজুমদার আর নাই। আরে বাবা, সীমা মজুমদার এই তো আমাদের সামনে তো শুয়ে আছে। সীমা মজুমদারের হাত আছে, চোখ আছে, নাক আছে, মুখ আছে, মাথা আছে, সব আছে। তাহলে বলছো কেন সীমা মজুমদার নাই? বলে ওর দেহটা পড়ে আছে, কিন্তু ভেতরের সেই মালিকটা যে না। এই ভেতরে আত্মারূপী যে পরমাত্মা বসে আছে,
এই দেহ পিঞ্জর ছেড়ে যেদিন এই আত্মারূপ পাখিটা চলে যাবে, যেখানকার সম্পদ সেখানেই পড়ে থাকবে। পঞ্চভৌতিক দেহ শ্মশান ঘাটে বলো হরি হরি বল, বলো হরি হরি বল বলে নিয়ে গিয়ে ছাই করে দিলে এই পাঁচ ভূতেই মিশে যাবে। কিছুটা মাটির সঙ্গে মিশে যাবে, কিছুটা জলের সঙ্গে মিশে যাবে, কিছুটা বাতাসের সাথে, কিছুটা আগুনের সাথে, কিছুটা আকাশে উড়ে যাবে। তাই এত আমার 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 করি, আমার আমার করি বুঝিতে না পারি, আমার আমিতে আছে কিরকম। যার শক্তি বলে বেড়ায় চলে বলে, যার অভাবে হবে একদিন এ দেহে। তাই এত আমার আমার করছো। আমাদের একটু টাকা পয়সা হয়ে গেলে বাবা মানুষকে মানুষ বলে জ্ঞান করি। দেখবে এই জগতে এমন সকল ধনীকে বলছি না, কিন্তু এমন কিছু ধনী ব্যক্তি আছে যাদের একটু টাকা পয়সা হয়ে গেলে মানুষকে আর মানুষ বলে মূল্যই দিতে চায় না। ভগবান বললেন দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। বলে আমি দিয়েছি, আবার সময় হলে আমি কেড়ে নেব। দেওয়ার মালিক যেমন আমি, কেড়ে নেওয়ার মালিক আমি। কিসের অহংকার, কিসের অভিমান, কিসের বড়। কিন্তু তবুও দিনের শেষে আমরা শুধু আমার আমার করি। তাই তো মহাজন বললে এত আমার আমার করো না, আমার আমার করি দেবানিশি মরে জমেরতে দেবে রঙ্গ কে হরি হরি বল হরি বলি। এই বাড়িটা কে তৈরি করেছে? তিনতলা বাড়িটা, বিল্ডিংটা আমি। ভালো হয়েছে না বাড়িটা? আমি করেছি। বাহ বাহ বাহ, খুব ভালো হয়েছে। আচ্ছা এই সুন্দর ঘরটা না কেন আমার? 2 লাখ টাকা খরচ করে ঘরের ডেকোরেশন করিয়েছি। এখনো যা কাজ বাকি আছে মোটামুটি 5 লাখ টাকা লাগবে। এই জায়গা সম্পত্তি গাড়ি বাড়ি কেন আমার? সব আমি করেছি। বলে বাড়িটা সত্যি তোমার তো? বলে হ্যাঁ আমার বাড়ি। বলে যেদিন এই দেহ ছেড়ে প্রাণটা চলে যাবে সেদিন ওই আমার বাড়ি থেকে আমার লোকেরা আমাকে সবার আগে তুলসী তলায় আর তুলসী তলায় নামিয়ে দিয়ে বলে বেশি বিলম্ব করো না, সবাই কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়বে, তাড়াতাড়ি করে শ্মশানে নিয়ে পুড়িয়ে দিয়ে আসতো। মরণ সময়ে হাতে গলে মুখে জারি দিবে চিতা কি
বাবা মরা যখন ওই বাঁশের চালিতে করে শ্মশান ঘাটে নিয়ে যায়, তার আগে দড়ি দিয়ে বাঁধে না, কাটার দড়ি দিয়ে বাঁধে না। কেন বাঁধে? বলে সারা জীবন তুমি যতই আমার আমার করো, আজ তোমার শেষের বিদায় দেওয়ার সময় যেমন খালি হাতে এসেছিলে, তেমন খালি হাতে হাতে পায়ে বেঁধে তোমায় পাঠিয়ে দিচ্ছি শ্মশানে। মরণ সময়ে হাতে বলে বারে, আমার মুখে জ্বালে দিয়েছে তো মরণ সময়ে। আমার হাতে বলে মুখে জ্বালিয়ে সেদিন আমার মুখে শেষের দিনে মুখাগ্নিটা কে বলে না, প্রতিটা কথা অন্তর ঘরে হৃদয় ঘরে বসাও। এখানে আমরা এসেছি সারা জীবন থাকতে পারবো না, একদিন যেতেই হবে। তাই সেই শেষের দিনের কথা একটা বড় অবশ্যই শেষের দিনে যখন চিতার উপরে তুলে দেবে না, আমাদের মুখাগ্নি মুখে আগুনটা কে দেবে? আমাদের ছেলে, তাই না? যে ছেলেটাকে মুখের খাবার ঢের করে খাইয়েছে, যে ছেলে রাত করে বাড়ি ফিরলে মায়ের ঘুম হয় না, বধির দিকে দাঁড়িয়ে বসে থাকে, বাবারা ছেলেকে মানুষ করবার জন্য জীবনটাকে শেষ করে দেয়, সেই ছেলে, সেই আমার ছেলে আমার মুখে আমারই আগুন জ্বেলে দেবে। সেদিনে মুখে আগুন, আমার জ্বেলে দেবে, সেদিনে মুখে আগুন, তাই উড়ে যেদিন শ্মশানে ঘাটে আমায় নিয়ে যাবে, সেদিন মুখে আগুন জ্বালাবে। হরি হরি বলে, হরি বলে, ঘরে ঘরে নিয়ে যাবে। হরি বল আমায় শ্মশানে ঘাটে নিয়ে যাবে। হরি বল হরি বল হরি মুখে হরি 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 বলে সাজরে রই, হরি 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 বলে সাজরে রই, হরি 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 বলে মুখে মুখে জ্বালিয়ে দিবে চিতারে, মুখে জ্বালিয়ে দিবে চিতা, জ্বালিয়ে মুখে জ্বালিয়ে দিবে চিতারে, মুখে জ্বালিয়ে দিবে চিতা। তাই এই তো আমাদের জীবন। প্রভু গো, কি করতে এলাম আর কি করে যাচ্ছি? জীব নিত্য কৃষ্ণদাস তাহা বলি গেল,
সেই দোষে মায়া পিচাসে তার গলাতে বাঁধবে। তাই ভক্তমণ্ডলী আজকে প্রভুর সম্মুখে আমরা সকলে এসেছি। যেদিন যেখানে হয় হরি নাম সংকীর্তন, সেখানে আসে আমার গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তগণ। সেই ভক্তের যদি হয় এক মন, সেখানে হয় মধুরা দেবী মধুর শ্রী বৃন্দাবন। তাই আজ আমরা বৃন্দাবনে এসেছি। রাধা গোবিন্দ আছেন আমাদের সম্মুখে, আমার পঞ্চতত্ত্ব আছেন সম্মুখে। তাই এই হরিবাসরে এসে আমরা প্রভুর কাছে নিবেদন করব, সংসার সমুদ্রে পড়ে আছি, এই সংসার সমুদ্রে পড়ে আমরা হাবুডুবু খাচ্ছি। তুমি একটু কৃপা করো, যেন এই সংসার সমুদ্রের মাঝে পড়ে থেকে দিনকে যেন একবার হাবিতাই হাগৌর করে হরি হরি হরি। দিনের শেষে যেন তোমায় একটু স্মরণ করতে পারি, তোমায় যেন ভুলে না যায়। তাই আজ আমার গৌর করি আমাদেরকে লক্ষ্য করে বলছে, গরিব গরিব হত জীব, আমি তোমাদের কাছে অনুদান চাই না, আমি তোমাদের কাছে তোমাদের দেহটাকে আমাদের দান করে দাও, তবেই দান পূর্ণ হবে। কিসের দান চাহে আমার গোড়া দি